আপনি কি কখনো এমন একটা জায়গার কথা ভেবেছেন যেখানে সকাল শুরু হবে পাখির কিচিরমিচিরে আর রাত নামবে রাজকীয় আরামদায়ক পরিবেশে? আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও বিলাসবহুল রিসোর্ট দি প্যালেস লাক্সারি রিসোর্টে। এই রিসোর্ট শুধুমাত্র একটি থাকার জায়গা না, এটা এক অনন্য অভিজ্ঞতা। আপনি যদি প্রকৃতির সান্নিধ্যের মাঝে 5 তারকা মানের সার্ভিস উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দি প্যালেস লাক্সারি রিসোর্ট ভ্রমণের সমস্ত খুঁটিনাটি আমি তুলে ধরেছি এই ভিডিওতে। তাহলে চলুন বের হয়ে যাই এক রাজকীয় ভ্রমণে। নভেম্বর 2024 যাত্রা শুরু করেছি প্যালেস লাক্সারি রিসোর্টের উদ্দেশ্যে। প্রথমে আমরা ট্রেনে চড়ে ঢাকা থেকে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছাবো। শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে সিএনজি ভাড়া করে পৌঁছাবো দি প্যালেস লাক্সারি রিসোর্টে। সকাল 11:30 আমরা পারাবত এক্সপ্রেস ট্রেনে শায়েস্তাগঞ্জ পৌঁছালাম। শোভন চেয়ার শ্রেণীতে আমাদের ট্রেন ভাড়া পড়েছিল জনপ্রতি 215 টাকা। আপনারা ঢাকা থেকে সিলেটগামী যে কোনো এসি নন এসি বাসে করেও আসতে পারবেন। নন এসি বাস ভাড়া 700 টাকা, এসি বাস ভাড়া 1200 থেকে 1600 টাকা পর্যন্ত পড়বে। সেক্ষেত্রে আপনাদের হবিগঞ্জের পুটিজুরি বাজারে নামতে হবে। এখানে নেমে সিএনজি ভাড়া করে প্যালেসে যেতে হবে। সিএনজি ভাড়া 300 থেকে 350 টাকা পর্যন্ত পড়বে। আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান, তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে প্যালেস লাক্সারি রিসোর্টের গুগল ম্যাপ লিংক দিয়ে দিয়েছি। শায়েস্তাগঞ্জ থেকে প্যালেস রিসোর্ট পর্যন্ত সিএনজি ভাড়া করলাম 400 টাকায়। স্টেশন থেকে রিসোর্টের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। সিএনজি থেকে চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি প্যালেসের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের মতো সিএনজি ভ্রমণ শেষে পৌঁছালাম প্যালেস লাক্সারি রিসোর্টে। প্যালেসের গেটটা অনেক বড়। দেয়ালের গায়ে টেরাকোটার মতো দেখতে সুন্দর কারুকাজ করা। গেটের বাইরে থেকে রিসোর্টের ভিতরে থাকা টিলা দেখা যাচ্ছে। প্যালেসের ভিতরে প্রবেশ করে খোলা চত্বরে দাঁড়িয়ে বাগি কারের জন্য অপেক্ষা করছি। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে। এটি ওয়েটিং রুম। এখান থেকে বাগি কার আপনাকে রিসোর্টের ভিতরে নিয়ে যাবে। আপনারা যারা ব্যক্তিগত গাড়ি সাথে আনবেন, তাদের জন্য রয়েছে সুবিশাল কার পার্কিং এরিয়া। আমরা বাগি কারে উঠে বসেছি, যাচ্ছি রিসোর্টের রিসেপশন ভবনে। টাওয়ার বিল্ডিং এর রিসেপশন অফিস। রিসেপশনে পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হলো। রিসেপশন অফিসটি অনেক খোলামেলা, সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো। সিলিংয়ে ঝোলানো রঙিন বাতি এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আমাদের চেক ইন টাইম দুপুর 2টা। হাতে কিছুটা সময় থাকায় প্যালেস রিসোর্টের টাওয়ার বিল্ডিং এর আশেপাশে ঘুরে দেখতে বের হলাম। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি পাহাড়ে 5 তারকা মানের দি প্যালেস লাক্সারি রিসোর্ট অবস্থিত।
প্রায় 150 একর পাহাড়ি ভূমিতে প্রায় 30,000 গাছ, ঝর্ণা, চা বাগান, রাবার বাগান নিয়ে গড়ে তোলা হয়েছে রিসোর্টটিকে। চমৎকার নির্মাণ শৈলী ও মনোরম পরিবেশের এই রিসোর্ট সত্যিকার অর্থেই যেন এক রাজপ্রাসাদ। হানিমুন কিংবা পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে চাইলে দি প্যালেস লাক্সারি রিসোর্ট একটি অতুলনীয় স্থান। টাওয়ার বিল্ডিংয়ের ঠিক সামনেই রয়েছে পানি ভর্তি বিশাল এক ওয়াটার হাউস। টলমলে পানির উপর ভেসে রয়েছে কংক্রিটের তৈরি দি প্যালেস লেখাটি। এখানকার সবকিছুই অনেক সুন্দর, ঘাসগুলো সবুজ গালিচার মতো লাগছে দেখতে। অবশেষে দুপুর 1:30টায় আমরা আমাদের রুমে চেক ইন করলাম। টাওয়ার বিল্ডিংয়ে থাকা এই রুমের ক্যাটাগরি হচ্ছে সিগনেচার টুইন। এই রুমের রেগুলার ভাড়া 26,000 টাকা, কিন্তু ডিসকাউন্টে এই রুমের ভাড়া পড়বে ছুটির দিনগুলোতে 16,000 টাকা এবং অন্যান্য দিনে 15,000 টাকা। ভাড়ার সাথে 10% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট যুক্ত হবে। আমরা একটি বিশেষ অফারে এই রুমটি নিয়েছি 9,999 টাকায়, ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স। প্যালেসে মাঝে মাঝে এ ধরনের বিশেষ অফার থাকে। বিশেষ অফার পেতে প্যালেসের ওয়েবসাইট বা ফেসবুক পেজে যুক্ত থাকুন। আমাদের রুম থেকে বাইরের ভিউটা ঠিক এমনই ছিল। প্যালেসে রুম বুকিং দিয়ে উপস্থিত হবার পর যে সব সুবিধাগুলো পাচ্ছি সেগুলো হলো সকালবেলার বুফে ব্রেকফাস্ট। আপনাদের সাথে 5 বছরের নিচে কোনো শিশু থাকলে তার জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। 2 লিটার মিনারেল ওয়াটার ও চা কফি বানানোর সরঞ্জাম, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, লোশন, ওজন মাপার মেশিন, লকার, শাওয়ার ড্রেস, জুতো, শাওয়ার ক্যাপ, লন্ড্রি ব্যাগ, পুরো এরিয়ার ম্যাপ, কলম, প্যাড এবং ফ্রি ওয়াইফাই। দি প্যালেস লাক্সারি রিসোর্টে অগ্রিম বুকিং দিয়ে আসতে হয়। নিরাপত্তা ও সেবার সর্বোচ্চ মান বজায় রাখতে এখানে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। থাকার জন্য এই রিসোর্টে 2 ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। একটি হলো টাওয়ার বিল্ডিং আর একটি হলো বিভিন্ন ধরনের ভিলা। টাওয়ার বিল্ডিং এ ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুমের রেগুলার ভাড়া 24,000 থেকে 26,000 টাকা পর্যন্ত পড়বে, আর ভিলার ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুমের রেগুলার ভাড়া 33,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। রুম থেকে বের হয়েই প্রথমে গেলাম রিসোর্টের সুইমিং পুলে। ফাইভ স্টার মানের রিসোর্টের সুইমিং পুল যেরকম ভেবেছিলাম ব্যক্তিগতভাবে আমার কাছে তেমন মনে হয়নি। সুইমিং পুল থেকে বের হয়ে রিসোর্টটা ঘুরে দেখতে লাগলাম। রিসোর্টে বেশ কয়েকটি এরকম ঝুলন্ত ব্রিজ রয়েছে। পুরো রিসোর্ট জুড়ে যাতায়াতের জন্য এমন সুন্দর ইট বিছানো রাস্তা রয়েছে। এবার বলছি প্যালেসে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখানে রয়েছে 4টি বড় সভাকক্ষ এবং প্রায় 400 জনের ব্যাংকুয়েট হল, 5টি রেস্টুরেন্ট, টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল কোর্ট, কিডস জোন, ফিশিং জোন, সিনেপ্লেক্স, গেমিং জোন, সাইকেল রাইডিং, জিম বা ব্যায়ামাগার, হেলিকপ্টার রাইড, প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক ডাক্তার। তবে এখানে সব অ্যাক্টিভিটিস ফ্রি না। যেমন 7 মিনিটের হেলিকপ্টার রাইডে গুনতে হয় প্রায় 5,000 টাকা, আর ইচ্ছা মতো সাইকেল চালাতে লাগবে 200 টাকা। এছাড়া ফিশিং জোনে মাছ শিকারের পর তা রান্না করতে হলে অতিরিক্ত চার্জ দিতে হবে। এটি সুইমিং পুল ভবনের সামনের অংশ। সুইমিং পুলের ভেতরে আমার ভালো না লাগলেও সামনের অংশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি হার্ট শেপের বেদি বা বসার জায়গা। আপনারা প্যালেসে আসলে এখানে ছবি তুলতে ভুলবেন না। আমরা চলে এসেছি কিডস জোনে। সবুজে ঘেরা এই রিসোর্ট, রাজপ্রাসাদের মতো রাজকীয় পরিবেশ, আর তার মাঝখানে এই কিডস জোন, যেখানে ঢুকলেই বাচ্চারা হারিয়ে যাবে এক স্বপ্নের জগতে। এখানে আছে মিনি মেরি গো রাউন্ড, রোলার স্লাইড, দোলনা এবং দারুণ সব মিনি রাইডস।
প্যালেস লাক্সারি রিসোর্টে রয়েছে খুবই আকর্ষণীয় একটি ওয়াটার জোন। ওয়াটার জোনের প্রবেশ ফি 500 টাকা। প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা এই রিসোর্টের সবচেয়ে চমকপ্রদ অংশগুলোর একটি হলো এই ওয়াটার জোন। ওয়াটার জোনে রয়েছে বিশালাকার ওয়াটার স্লাইড। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে এই স্লাইডটি আপনার খুবই ভালো লাগবে। এখানে ফান ও সেফটি এই দুটো দিক মাথায় রেখে তৈরি করা হয়েছে ওয়াটার জোনটিকে। ওয়াটার জোনের ঠিক বিপরীত দিকে রয়েছে ইনডোর গেমিং জোন। এখানে আপনারা বিভিন্ন ইনডোর গেমস খেলে সময় কাটিয়ে দিতে পারবেন। এবার আসি প্যালেসের খাবারের ব্যাপারে। এখানে ভিয়েতনামি খাবারের জন্য রয়েছে সাইগন নামের রেস্টুরেন্ট, আর ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ও ওরিয়েন্টাল খাবারের জন্য রয়েছে অলিভ, রেভলিউশন, অ্যারাবিয়ান লাউঞ্জ এবং স্ট্রিট ফুডের জন্য রয়েছে নস্টালজিয়া নামের রেস্টুরেন্ট। বুফের বাইরে আলাদা খাবার এখানে বেশ ব্যয়বহুল। এখানে লাঞ্চ ও ডিনার বুফে মূল্য যথাক্রমে 1250 টাকা ও 1500 টাকা জনপ্রতি। দি প্যালেস লাক্সারি রিসোর্টের গেটের পাশেই রয়েছে নয়নাভিরাম এক চা বাগান। বিকেলে গেলাম চা বাগানটি ঘুরে দেখতে। চা বাগানটি খুবই সুন্দর। চা বাগানে সবুজের মাঝে দাঁড়িয়ে বিকেলের পরন্ত বেলা খুব উপভোগ করলাম। প্যালেসে আসলে অবশ্যই এই চা বাগান আপনারা ঘুরে যাবেন। চা বাগান ঘুরে সন্ধ্যায় ফিরলাম রিসোর্টে। চারদিক যখন নেমে আসে রাতের অন্ধকার, তখনই যেন নতুন রূপে জেগে ওঠে দি প্যালেস লাক্সারি রিসোর্ট। দিনের আলোয় যাকে দেখেছেন রাজপ্রাসাদের মতো, রাতের আলোয় সেটা হয়ে ওঠে পরীর রাজ্য। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোর ঝলকানিতে ঝিকিমিকি করে ওঠে পুরো রিসোর্ট এলাকা। সারিবদ্ধ পাম গাছ, চৌবাচ্চার পানিতে পড়া প্রতিবিম্ব এবং প্রতিটি কর্নারে সাজানো ফেয়ারি লাইট, সব মিলিয়ে মনে হচ্ছে কোনো ফ্যান্টাসি মুভির মধ্যে চলে এসেছি। এই প্যালেস রিসোর্টের রাতে হাঁটলে প্রতিটি পদক্ষেপে আপনি হারিয়ে যাবেন অন্য জগতে। গাছের পাতায় বাতাসের দোল, পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা মৃদু জলের শব্দ, সব কিছু মিলিয়ে এক অপার্থিব অনুভূতি দেয়। এখানে এলে বুঝবেন রাত মানে শুধু অন্ধকার নয়, রাত মানে আলোর নতুন গল্প। প্যালেসের রাত সেই গল্পই বলছে, একটি নীরব ভালোবাসার গল্প যেখানে শব্দ কম, অনুভব বেশি। রাতের আলোয় আই লাভ প্যালেস লেখাটি অনেক সুন্দর লাগছে দেখতে। রাতে প্যালেসের ঝুলন্ত ব্রিজগুলো দেখতে অনেক ভালো লাগবে আপনাদের। লাল রঙের আলোর আভা ঝুলন্ত ব্রিজকে আরো মোহনীয় করে তুলেছে। এখানে রয়েছে পানির ফোয়ারা, রঙিন আলোতে ফোয়ারার পানিও বর্ণিল হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে রিসোর্টের ভিতরে হাঁটতে বের হলাম। চারপাশ নীরব ও নিস্তব্ধ। নভেম্বরের ভোরের শিশির ঘাসের ডগায় জমে আছে। হাঁটাহাঁটি শেষ করে রেস্টুরেন্টে এসেছি নাস্তা করতে। আমাদের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। এখানকার খাবারের মান ও স্বাদ খুবই ভালো। সকালের নাস্তা শেষ করে এখন এসেছি প্যালেস রিসোর্টের লেক সাইড এরিয়াতে। সবুজে ঘেরা পাহাড়ের কোল ঘেঁষে এক শান্ত নিবিড় স্বর্গ, আর ঠিক তার মাঝখানে একটি মনোমুগ্ধকর লেক। এখানে আকাশে নীল ছায়া এসে মিশে গেছে সবুজের সঙ্গে।
আর তার চারপাশে ঘিরে থাকা এই হেঁটে চলার পথ ওয়াকওয়ে তৈরি করেছে এক শান্ত সৌন্দর্যের আবরণ। শান্ত সকালে লেকের পানি শান্ত ও স্বচ্ছ। স্বচ্ছ পানিতে আকাশ ও গাছের ছায়া পড়েছে। আকাশের ছায়ার অংশটা নীলাভ এবং গাছের ছায়ার অংশটা সবুজ। লেকের পানিতে মাছ শিকারেরও ব্যবস্থা রয়েছে। লেকের পাশে ওয়াকওয়ে ধরে আমি হাঁটতে লাগলাম। এই পথটি সবসময় পরিষ্কার রাখা হয়। পথে গাছে শুকনো পাতা পড়ে থাকলেও তা এখানকার কর্মীরা পরিষ্কার করে ফেলে। নির্মল পরিবেশে সবুজের মাঝে এখানে হাঁটতে আমার খুবই ভালো লাগছে। প্যালেস রিসোর্টে রয়েছে রাবার বাগান। রাবারের গাছ থেকে কষ ঝরে পড়ছে। সংরক্ষণ করে রাখার জন্য নিচে পাত্র পাতা আছে। রাবার গাছের এই কষকে সাদা সোনা নামেও ডাকা হয়। প্যালেসের অন্যান্য অংশের মতোই এই অংশটাও অনেক সুন্দর ও সবুজ। এই অংশেই মূলত প্যালেস রিসোর্টের ভিলাগুলো রয়েছে। এই ভিলাগুলো অনেক ব্যয়বহুল, কিন্তু ভিলার আধুনিক সুযোগ সুবিধা ও এখানকার প্রাকৃতিক পরিবেশের কারণে ব্যয়বহুল হওয়া সত্ত্বেও অনেকে প্যালেসের ভিলাগুলোতে থাকেন। আমরা দি প্যালেস রিসোর্ট থেকে চেক আউট করলাম দুপুর 12টায়। দি প্যালেস লাক্সারি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল সুযোগ সুবিধা আর স্বপ্নের মতো সময় কাটানোর জন্য জায়গাটা নিঃসন্দেহে অন্যতম সেরা। সুইমিং পুল ছাড়া ব্যক্তিগতভাবে এখানকার সবকিছুই আমার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।